দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সবাই ভালো থাকবে, সেটাই তো কাম্য। তো আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। 4 মে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফল দিবে। যদিও সেটা বাংলাদেশের নয়, তবে স্বার্থ, আগ্রহ অনেক কিছু আছে এই ফলাফলের উপর। সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের যে নির্বাচন 2 ধাপে হয়েছে। বলা হচ্ছে এবারও দিদি আসবে, মানে দিদি বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে চাইছি। কিন্তু বুথ ফেরত জরিপ বলছে বিজেপি নাকি এগিয়ে আছে। এ নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা চলছে গণমাধ্যমগুলোতে। তবে আপনাদেরকে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গের নির্বাচনে যেই আসুক না কেন, বাংলাদেশের জন্য কিন্তু এটি বরাবরই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটি তো বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলোর সম্পর্ক রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত। মানে আন্তঃনদী সীমান্ত যে বলে 54টি, সেগুলি সবই বেশিরভাগ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হওয়ায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা তিস্তার কথা বলি রংপুরের, সেটি কিন্তু একেবারে আপনার পশ্চিমবঙ্গের সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। কারণ আপনারা তো জানেন যে এই বছরে কিন্তু আবার গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, তিস্তা নিয়েও কোনো আসার খবর শোনা যায়নি। আর বর্তমান প্রেক্ষাপটে যে সীমান্তে যে নানা রকম হত্যা হয়, সংঘর্ষের ঘটনা, সবই কিন্তু আমরা যদি বেশিরভাগ বিবেচনা করি বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তের ঘটনাই ঘটে। তো এই কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনে আসলে দিন শেষে কে আসছে, বিজেপির যিনি মুখ্যমন্ত্রী পদের জন্য লড়ছেন শুভেন্দু, তিনি কিন্তু একসময় তৃণমূলের নেতাই ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের হয়ে আছেন। আশা করা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই একটা হবে, কিন্তু কে যে ক্ষমতায় আসবে, প্রথমে দেখে মনে হচ্ছিল প্রথম দফার নির্বাচনের পর যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার সেখানে টিকে যাবেন। কিন্তু নানা রকম মিডিয়া জরিপ টরিপ, বুথ ফেরত জরিপ বলছে আবার বিজেপি নাকি এবার একটি দান মেরে দিতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরকে বিজেপির প্রতি আস্থা কতটা, সেটি কিন্তু বিভিন্ন লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি। মানে যতটা ঢাক ঢোল পিটিয়ে বলা হয়, অতটা কিন্তু সফলতা নেই। কিন্তু এটিও মনে রাখতে হবে, একসময় বাংলায় যেভাবে বাম রাজনীতিবিদদের উত্থান হয়েছিল, সেই উত্থান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিয়েছেন। এবং এখন চলছে মমতার রাজত্ব। এমনও হতে পারে একসময় মমতার রাজত্ব কিন্তু বিজেপির কাছে হার মানতে পারে। কাজে আসলে যে কি হয়, জনগণের ভোট দিন শেষে কার কাছে যায়, ফলাফল না হলে কিন্তু বোঝা যায় না। কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন, যেহেতু এবছর গঙ্গা চুক্তি শেষ, তিস্তা নিয়ে কোনো আশার আলো হচ্ছে না, সীমান্ত হত্যার মতো নানা রকম বিষয় আছে, সেগুলো কিন্তু দিন শেষে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই আমাদের জন্য পশ্চিমবঙ্গ নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় না বললেই নয়, যারা গত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের রাজনীতি ফলো করেন, খোঁজ খবর রাখেন, তারা জানেন যে বাংলাদেশ থেকে নানাভাবে অভিবাসন ইস্যুতে, অবৈধভাবে প্রবেশ করার ইস্যুতে কিন্তু বিজেপির নেতৃবৃন্দ বারবার বাংলাদেশের নাম আনেন। যদি বিজেপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে হতে পারে যে অনেক অনেক মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে পারে। এটি আসলে একটি রাজনৈতিক কৌশল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদিক থেকে অনেকটা অসাম্প্রদায়িক। তিনি মূলত মানুষের ধর্ম নিয়ে, মানুষের এই যে ভাষাগত বিষয়টাকে প্রাধান্য দেন, ধর্ম নিয়ে রাজনীতিটা একটু এখানে একটু উচ্চ থাকে। কিন্তু বিজেপির মূল স্লোগানই হচ্ছে যে যারা মুসলিম নামের বা যারা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে গেছে কাজে, হয়তো তারা অনেক স্বাধীনতা যুদ্ধের অনেক আগেও পশ্চিমবঙ্গে প্রবেশ করলেও নানা অজুহাতে তাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গ নির্বাচন বরাবরই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই যে বললাম গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যখন ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন হয়, সে সময় কিন্তু অনেককে বাদ দেওয়া হয়েছে এবং দিন শেষে কিন্তু এটা শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে দর্শক বললাম যে পশ্চিমবঙ্গ নির্বাচন কিন্তু আসলেই অনেক কারণে গুরুত্বপূর্ণ। কারণ
অনেকে আশঙ্কা করছেন, বিশেষ করে যারা সেখানকার সাধারণ নাগরিক, তারা কিন্তু অনেকে ভোটার শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম উঠাতে পারেননি, এবং বলা হচ্ছে যারা ভোটার তালিকায় নাম উঠে নেই বা যারা ভোটার তালিকায় শেষ পর্যন্ত ভোট দিতে পারেননি, এবং একটু সরেজমিনে দেখা গেছে বেশিরভাগই হচ্ছেন 90% উপরে যাদের নাম উঠেনি সবাই মুসলিম। এ কারণে একটা আতঙ্ক কাজ করে যে তাদেরকে কে আবার ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা। কারণ ওই যে বললাম, বিজেপির রাজনীতি দিন শেষে একটু কট্টরবাদী রাজনীতি, এবং তারা কিন্তু যে বাংলাদেশের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে এই ইস্যুটাকে বারবার মুখ্য করে রাজনৈতিক প্রচার চালিয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু ভারতের ভূমিকার কথাও বলা হয়, তাই এবং ভারতের ভূমিকার কথা যখন উঠে তখন কিন্তু ঘুরে ফিরে এই অভিবাসীদের বিষয়গুলো আসে, তিস্তা সংকটের বিষয়টি আসে, গঙ্গা পানি চুক্তির বিষয়টি আসে। এই কারণে বলি যে পশ্চিমবঙ্গ নির্বাচন 4 তারিখে যেই আসুক না কেন, খুব বেশি যে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি হবে, নতুন চুক্তি হবে, সেটি বলা যায় না। হয়তো নতুন নতুন চুক্তি হতে পারে, কিন্তু কেন জানি রাজ্য সরকার বাংলাদেশের সাথে কেন্দ্রীয় সরকারের যে চুক্তিগুলি হয়, দিন শেষে রাজ্য সরকারের মত পার্থক্যের কারণে, অনীহার কারণে সেটি আলোর ফসল দেখে না, আলোর মুখ দেখে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে অনেক চুক্তি শেষ পর্যন্ত কিন্তু তিনি আটকে দিয়েছেন। এই খুব বেশি যে প্রভাব পড়বে তা না, তবে বিজেপি আসলে প্রভাবটা আরো বেশি ভয়ঙ্কর হতে পারে, মানুষ ঠেলে দেওয়ার বিষয়টি সামনে আসতে পারে। তা দেখি কে ক্ষমতায় আসে। জরিপ তো বলছে বিজেপি এগিয়ে আছে, কিন্তু মাঠের সমীকরণ বলে, আগের ইতিহাস বলে, বাস্তবতা বলে, দিন শেষে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হাসি হাসবেন। আমরা অপেক্ষা রইলাম দর্শক।